ভারত যেন একের পর এক বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে যাচ্ছে। ঘনিষ্ঠ বন্ধু নেপাল সম্পর্ক ছিন্ন করে চীনের বলে চলে গেছে। ভুটানও অনেকটা সেই পথে। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই বললে চলে। পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সাপে নেউলের মতো। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টালমাটাল। এমন প্রেক্ষাপটে ভারতের জন্য আরও একটি দুঃসংবাদ আসলো। এবার সুইজারল্যান্ড ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন MFN তকমা বাতিল করেছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতের পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রক্রিয়া জটিল হতে পারে। ভারতীয় কোম্পানিগুলোর জন্য সুইজারল্যান্ডে করের বোঝা বাড়বে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সুইস সরকারের এমন সিদ্ধান্ত মোদি সরকারের জন্য বড় ধরনের হুমকি বলেও মনে করেন তারা। MFN চুক্তির আওতায় ভারত ও অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা দেশগুলোর মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির ক্ষেত্রে কর হার কম রাখার নিয়ম রয়েছে। তবে 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় দেন, যা এই চুক্তিতে বাধা হয়ে দাঁড়ায়। রায়ে বলা হয়, ভারতীয় আয়কর আইন অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন কোনো দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না। এই রায়ের পরিপ্রেক্ষিতে সুইস ফাইন্যান্স বিভাগ জানিয়েছে, MFN তকমা আগামী বছরের 1 জানুয়ারি থেকে আর কার্যকর থাকবে না। ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর হার আবার 10% উন্নীত হবে। এর আগে 2021 সালে এই হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছিল। সুইজারল্যান্ডের এমন সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি এর প্রেক্ষাপটে দ্বৈত কর নিরসন চুক্তি পুনরায় আলোচনা করার সুযোগ রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম অনুযায়ী MFN মর্যাদা প্রদান করলে সংশ্লিষ্ট দেশকে শুল্ক ও বাণিজ্য নীতির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে হয়।